আসসালামু আলাইকুম। স্বাগতম দেশজগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে। সাথে আছি আমি জাকারিয়া মুবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কয়েকদিন ধরে না খেয়ে আছে গাজার 1/3 মানুষ, দুর্ভিক্ষের আশঙ্কা। সিরিয়াকে বিভক্ত করার প্রচেষ্টা রুখে দেওয়ার ঘোষণা তুরস্কের। এবার দিল্লিতে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে আগুন। বাবর কি জামায়াতে যাচ্ছেন? ভারতের দুঃস্বপ্ন কি এবার সত্যি হতে চলেছে? আওয়ামী লীগ মিথ্যা তথ্য ছড়াচ্ছে, সরকারকে দায়িত্বশীল আচরণের আহ্বান নাহিদের। এশিয়ান কাপে বাংলাদেশ, এক ম্যাচ জিতলেই বিশ্বকাপের স্বপ্ন। এবারে শুনুন বিস্তারিত। কয়েকদিন ধরে না খেয়ে আছে গাজার 1/3 মানুষ, দুর্ভিক্ষের আশঙ্কা। বিশ্ব যখন উন্নয়নের গল্পে ব্যস্ত, তখন গাজা উপত্যকার 1/3 মানুষ কয়েকদিন ধরে একবেলার খাবারও পাচ্ছে না। WFPর মতে গাজার লাখো মানুষ ক্ষুধায় কাতর। অনাহারে কাঁপছে শিশু, মায়ের দুধ নেই, এমনকি অনেক মা সন্তানকে শুধু চোখের পানি খাওয়াচ্ছেন। ইসরায়েল 2 মার্চ থেকে গাজার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে। খাদ্য, ওষুধ, এমনকি মানবিক সহায়তাও আটকে রেখেছে। এভাবে চলতে থাকলে গাজা হবে পৃথিবীর সবচেয়ে বড় মৃত্যুপুরী। গত 24 ঘন্টায় গাজায় 15 জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছে। তাদের মধ্যে 4টি শিশুও রয়েছে। শিশুদের কফিন এখন গাজার নতুন বাস্তবতা। জাতিসংঘ, অক্সফাম, MSF সহ 100+ সংস্থা বলছে গাজায় গণ দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে। রাস্তায় পড়ে থাকছে প্রাপ্তবয়স্ক মানুষ, খালি বাজার, বর্জ্যস্তূপ। মানবিক সহায়তা বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল। প্রশ্ন হলো, বিশ্ব বিবেক কোথায়? কেন চুপ পশ্চিমারা? ইসরায়েলকে রক্ষা করতে গাজাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কারা? সিরিয়াকে বিভক্ত করার প্রচেষ্টা রুখে দেওয়ার ঘোষণা তুরস্কের। মধ্যপ্রাচ্যে আবারও আগুনের গন্ধ। ইসরায়েলের নেপথ্যে ভয়ঙ্কর এক ছক, পুরো সিরিয়াকে ভেঙে ফেলার পরিকল্পনা। কিন্তু এবার আর থেমে থাকেনি তুরস্ক। সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়ে দিয়েছেন, সিরিয়াকে বিভক্ত করার যে কোনো প্রচেষ্টা হলে তুরস্ক তা রুখে দেবে। তিনি স্পষ্ট করে বলেছেন, ইসরায়েলি এই বিভাজনের নেপথ্য কারিগর। সম্প্রতি সিরিয়ার সুয়েদা প্রদেশে দ্রুজ ও বেদুইনদের সংঘর্ষে ইন্ধন জুগিয়েছে ইসরায়েল। এই সুযোগে দ্রুজদের রক্ষার অজুহাতে দামেস্কে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফলে যুদ্ধবিরতির পর সিরীয় সেনারা অঞ্চল ছাড়তে বাধ্য হয়। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারাও বলেছেন, ইসরায়েল এই পুরো অঞ্চলকে দুর্বল, বিভক্ত ও অস্থিতিশীল করে তুলতে চায়। আর তুরস্ক এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য এখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। তুরস্কের এমন স্পষ্ট বার্তা মধ্যপ্রাচ্যে নতুন শক্তির সমীকরণ তৈরি করছে। প্রশ্ন এখন একটাই, ইসরায়েল কি থামবে, নাকি যুদ্ধ এবার ছড়িয়ে পড়বে আরো দূরে? এবার দিল্লিতে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে আগুন। দিল্লির আকাশে আচমকাই জ্বলে উঠল আগুন। হংকং থেকে আসা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, আর মাত্র কয়েক সেকেন্ড দেরি হলেই এটা হতে পারত ভারতের ইতিহাসে আরেকটি ভয়াবহ বিমান ট্র্যাজেডি। AI-315 ফ্লাইটটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর হঠাৎই আগুন ধরে যায়। বিমানের অক্সিলারি পাওয়ার ইউনিট অর্থাৎ সহায়ক শক্তি ইউনিট থেকেই আগুনের সূত্রপাত। যাত্রীরা তখন নামছিলেন, কিন্তু সৌভাগ্যক্রমে স্বয়ংক্রিয় সিস্টেম সঙ্গে সঙ্গে আগুন শনাক্ত করে বন্ধ করে দেয় ইউনিটটি। যদিও কেউ আহত হননি, তবুও আতঙ্ক এতটাই প্রবল ছিল যে পুরো এয়ারপোর্ট স্তব্ধ হয়ে পড়ে। আর এখানেই শেষ নয়, মাত্র 48 ঘন্টার ব্যবধানে এটাই ছিল এয়ার ইন্ডিয়ার তৃতীয় দুর্ঘটনা। একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ে, অন্যটি টেক অফ বাতিল করতে বাধ্য হয়। ভারতের জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইনের বারবার এমন ঘটনা স্রেফ প্রযুক্তিগত ত্রুটি, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর অব্যবস্থাপনা? বাবর কি জামায়াতে যাচ্ছেন? ভারতের দুঃস্বপ্ন কি এবার সত্যি হতে চলেছে? যে নামটা একসময় দিল্লির ঘুম হারাম করেছিল, আজ তাকেই কি বিএনপি ভুলে যেতে চাইছে? লুৎফুজ্জামান বাবর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারতের বিরুদ্ধে যিনি একাধিকবার বলেছেন, উই আর লুকিং ফর শত্রু, আজ তিনি নিজ দলের কাছেই পরিত্যাজ্য। 17 বছর কারাগারে থাকার পর মুক্তির দিনে নেত্রকোনায় মানুষের ঢল নেমেছিল। বাবর ভাই এগিয়ে চলো স্লোগানে আকাশ বাতাস কাঁপছিল। কিন্তু তারপর নীরবতা, বিস্ময় আর প্রশ্ন। বিএনপি যেন তাকে ভুলেই গেছে। 3 বারের এমপিকে মনোনয়ন নিয়ে চলছে দোলাচল। কারণ কি? শুধু ভারত বিরোধী বলেই? এই দ্বিধার মাঝেই ছড়িয়ে পড়ে এক ভিডিও। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বাবরের কোলাকুলি, চোখে মুখে আন্তরিকতা, ভাষাহীন বার্তা। তাহলে কি তিনি নতুন সিদ্ধান্তে পৌঁছে গেছেন? ওমরা করে ফিরেছেন, নিয়মিত নামাজ পড়ছেন। এবার কি তবে বাবর বেছে নিচ্ছেন আদর্শের রাজনীতি, যেখানে থাকবে না দিল্লির ভয়, থাকবে ঈমান আর আত্মত্যাগ? যদি তিনি সত্যিই জামায়াতে যান, তাকে শুধুই দলবদল হবে, নাকি ভারতের বিরুদ্ধে নতুন ময়দান করবে? বিএনপির ভারতপ্রীতি আর একসময়ের সাহসী কণ্ঠস্বরকে উপেক্ষা, এটাই কি দলের সবচেয়ে বড় ভুল হতে চলেছে? আওয়ামী লীগ মিথ্যা তথ্য ছড়াচ্ছে, সরকারকে দায়িত্বশীল আচরণের আহ্বান নাহিদের। লাশ গুম করছে সরকার। শিক্ষার্থীদের রক্তে ভেজা মাইলস্টোন ক্যাম্পাসের ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ করলেন নাহিদ ইসলাম। তিনি বলছেন,
সোমবার রাত থেকেই সামাজিক মাধ্যমে চলছে লাশ গুমের গুজব, আর সরকার তার পুরো সময়টাই ছিল নীরব। সরকারের পেজগুলোতেই ছড়ানো হচ্ছে মিথ্যা তথ্য। নাহিদের দাবি, যেখানে পুরো জাতি ট্রমাটাইজ, সেখানে রাত 3টায় পরীক্ষা বাতিল নিয়ে উপদেষ্টারা সিদ্ধান্ত নিচ্ছে। সমন্বয়হীনতা আর দায়িত্বহীনতাই জন্ম দিয়েছে এই বিশৃঙ্খলার। আরও ভয়ঙ্কর তথ্য দিলেন তিনি। সেই দুর্ঘটনার সময় কতজন শিক্ষার্থী বা শিক্ষক ছিলেন তাও জানে না সরকার। হতাহতদের হালনাগাদ তথ্য নেই। এমনকি তদন্ত শুরু না হতেই শুরু হয়ে গেছে ধামাচাপার চেষ্টা। নাহিদ ইসলাম স্পষ্ট বলছেন, এই ঘটনায় দরকার নিরপেক্ষ তদন্ত। সরকারি ও বেসরকারি বিশেষজ্ঞদের নিয়ে বের করতে হবে দুর্ঘটনার আসল কারণ। তা না হলে এমন দুঃস্বপ্ন বারবার ফিরে আসবে। এই ভয়ঙ্কর অরাজকতা কি শুধুই ব্যর্থতা, নাকি ইচ্ছাকৃত কিছু লুকানোর চেষ্টা? এশিয়ান কাপে বাংলাদেশ 1 ম্যাচ জিতলেই বিশ্বকাপের স্বপ্ন। বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসে লেখা হচ্ছে এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলার মেয়েরা। আগামী মার্চে অস্ট্রেলিয়ার মাঠে গড়াবে নারী এশিয়ান কাপ। বিশ্বমানের 12টি দলের ভিড়ে এবার দেখা যাবে লাল সবুজের প্রতিনিধিত্ব। 4টি পটে ভাগ হয়েছে ড্রয়ের প্রস্তুতি। বাংলাদেশ রয়েছে চতুর্থ পটে, যেখানে আছে ভারত ও ইরান। সুতরাং এই দুই দেশের সঙ্গে একই গ্রুপে পড়বে না বাংলাদেশ। বাংলাদেশের আসল লড়াই হবে তৃতীয় পটের দলের সঙ্গে, উজবেকিস্তান, চাইনিজ তাইপে কিংবা ফিলিপাইন। এই ম্যাচটাই টার্নিং পয়েন্ট, কারণ এটা জিতলেই খুলবে কোয়ার্টার ফাইনালের দরজা, আর কোয়ার্টার ফাইনালে উঠলেই সামনে বিশ্বকাপ আর অলিম্পিকের সম্ভাবনা। স্মরণ করিয়ে দিই, এই বাংলার মেয়েরাই মিয়ানমারকে হারিয়ে বাছাইয়ে চমক দেখিয়েছে। বাংলাদেশের মেয়েরা কি পারবে দেশের নাম উজ্জ্বল করতে? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।